হালকাতের মতো কালো ওরিও বিস্কুট খাবি নাকি মাম্মা? ওরিও ওই যে কালো কালো বিস্কুটগুলো খাবে না? খেলে বুঝবে না, খায় অরিও অরিও কালো কালো এরম চেটে চেটে যে খাও। ভুলে গেছিস? মনে পড়ছে না ওর। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গ ভর্তা। জয় বজরংবলী। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজও দেখো সকালবেলা ওই বাড়ি থেকে বেল এসেছে আর মা বসে গেছে মাখতে। জানোই তো বেলপানাটা আমরা সবাই ব্রেকফাস্টে খাই। আর হ্যাঁ, আমরা এত গাঢ় করেই বেলপানা খাই। এদিকে দেখো পাপা আবার বাজার থেকে এনেছে দুটো বোয়াল মাছ। এটা ক্যানেলের মাছ। আমাদের এখানে সচরাচর বোয়াল মাছ পাওয়া যায় না। যেই না দেখেছে সেই নিয়ে চলে এসেছে। এরপর মাম্মামকে করে দিয়েছি স্নান। আর তোমরা তো জানোই স্নান করতে দেরি আর ও ঠাকুর ঘরে আসতে দেরি নেই। এসেই সব ঠাকুরকে ফুল দিয়ে পুজো করা শুরু করে দিয়েছে। সব ঠাকুরকে জনে 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 পুজো দেবে, মানে সব ঠাকুরের চরণেই যেন ফুল পড়ে। আর হ্যাঁ, কোন ঠাকুরের মাথায় ফুল দিতে হয়, কোন ঠাকুরের চরণে ফুল দিতে হয় সেটাও খুব ভালো জানে। আর পুজো করার পর প্রণাম করে বলবে সবাইকে ভালো রেখো আর আমাকে বিদ্যা বুদ্ধি দাও। একদিন শিখিয়ে দিয়েছি এই কথাটা, আর এই কথাটা প্রতিদিন বলবে। এরপর দেখো ওর বায়না দাদানকে খেতে দেবে। কাজ করছে। আরো বেশি তোলো, আর একটু বেশি তোলো। দাদান কি মুড়ি দিচ্ছে নাকি? হ্যাঁ, মনুকে দাদা মুড়ি খাবে সকালবেলা। একটা ছেলে দেখবো, ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো। বলে না না, একদম এখন বলবে না এইসব কথা। আমি পড়াশোনা করব, আমি বড় হব, স্টাবলিশড হব, তারপর ভাববো। আটকে দাও, আটকে দাও, মিয়ে যাবে, মুড়ি মিয়ে যাবে। বাবা, আচ্ছা তুমি এবারে বেলটা খেয়ে নাও। কোনটা? বেল মুড়ি খাবি? শুধু বেল খাবি না? আমার তো এটা, আমি এটা খাবো। আচ্ছা যেটা খাবি খা, খা। আজ একটা দারুণ রেসিপি হবে, ইউটিউব দেখে শিখেছি এটা। তবে ডালটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। আজ এই করবো মুসুরির ডাল, ডিম দিয়ে, সব দিয়ে, মানে মুসুরির ডালের ভর্তা। তো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, কাঁচা পেঁয়াজ আর একটু রসুন ভেজে নিয়েছি। আর মুসুরির ডালটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, আর মা বুঝতে পারিনি একটু বেশি মানে ল্যাতল্যাতা হয়ে গেছে আর কি বলবো, ঝোলা ঝোলা হয়ে গেছে। একটু শুকনো হলে ভালো হতো। আর এই ডিম একসাথে, সব একসাথে মাখবো দিয়ে, এই দিয়ে সকালে আজকে ভাত খাবো। মামামের জন্য আলাদা মেখেছি লঙ্কা ছাড়া, আর এই যে আমাদের লঙ্কা দিয়ে মাখছি। মায়ের পাটটা আমি নিয়েছি। আগে মা এতগুলো করে মাখতো, সবাইকে খাওয়াতো, এখন আমি মাখছি, সবাই খাবে। বাবারে বাবা, আমার হাত ব্যথা হয়ে গেছে, ব্যথা হয়ে গেছে আমার মাখতে মাখতে এতগুলো ভাত। এরপর দেখো বেলা 12টার সময় রেডি হয়ে নিয়েছি। এখন যাব আমার পাপার মামার বাড়ি। পাপার মামা তো মেয়ে, মানে আমার সম্পর্কে পিসি হয়, সে এসেছে, তার সাথে দেখা করব বলে যাচ্ছে। আর ওদের বাড়ি যেতে আমাদের বাড়ি থেকে মাত্র 5 মিনিট লাগে। কিন্তু বেরোতে বেরোতেই ও আবার ফোন করে, ও এখন একটা কাজে গেছে, আধ ঘন্টা পর আমাকে বাড়ি থেকে বেরোতে বলেছে। এদিকে যেহেতু আমি আগেই বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, তাই ভাবলাম আগে গিয়ে পিসির মেয়ের জন্য আর কাকার মেয়ের জন্য আর মামামের জন্য কটা চকলেট, মাজা আর চিপস নিয়ে নিই। আর তারপর বাড়ি এসে এই রোদে আর যেতে ইচ্ছা করলো না, তাই ওকে ফোন করে বললাম সন্ধ্যার পরই যাব, তখন তো আর রোদ থাকবে না। আর ও তখন বললো তাহলে তাই আসিস। কাল বৈশাখী নেমেছে নাকি গো? মা দেখ, এই বৃষ্টি তো হবেই না, এই জানা কথাই। এই দুটো এইসব দিয়ে শুধু আরো গরমটাকে বাড়ানো। দেখ, হ্যাঁ বৃষ্টি নেমেছে। আর বৃষ্টি দেখ কি অবস্থা করেছে, দেখ বিড়ালকে দিয়েছে ওরিও বিস্কুট খেতে। কি অবস্থা! আমি বারণ করলাম যে দিস না, ও ওরিও বিস্কুটটা দিয়ে বসে রয়েছে বিড়ালকে। আর কোথায় দিয়েছে, বিড়ালটা খেতেও পাচ্ছে না। আমি বারণ করলাম তো, বল। আমি এদিকে ভিডিও এডিটিং করছি, আর ওইদিকে কখন ওরিও বিস্কুটটা নিয়ে, ওরিও বিস্কুটটা যেটা কিনলাম সেটা আর তর্স হয়েছে না, কখন খাবে, দিয়ে একটা দিয়েছি খেতে।
খা, তারপর সন্ধ্যাবেলা দুধ দিয়ে খাবি। আর তর্স হয়েছে না তো ওটা দিয়েছে। আর ও কখন নিয়ে গিয়ে ওই ওরিও বিস্কুটটা দিয়ে দিয়েছে বিড়ালকে। কি অবস্থা! বললাম দুপুরবেলা, তাহলে এখন 2 বাজে, 2 বেশি বেজে গেছে, ভাত খেতে দেরি হয়ে গেছে। আমাদের দুধ দিয়ে ভাত দেবে দাদা, সেটাই খাবেই বিড়ালটা। না, ও ওরিও বিস্কুট, ও যেহেতু ওরিও বিস্কুট খেয়েছে তো বিড়ালকে ওরিও বিস্কুট দিয়েছে। চিন্তা করতে পারো। আরেকটা হাসির কথা বলি। আগের দিন যে এই বিড়ালটা, ওই যে আমাদের পাঁচিলে বসেছিল, সেই বিড়ালটা কিভাবে বসেছিল ও দেখালো। তোমরা তো দেখেছো ভিডিওটা, আর যারা যারা দেখোনি দেখে নিও। তো বিড়ালটা যখন পরের দিন আসে, আমি তো ভিডিওটা যেহেতু ফেসবুকে ইউটিউবে ছেড়েছি, তো ও বিড়ালটাকে জিজ্ঞেস করে, কি রে ম্যাও দেখেছিস ওই ভিডিওটা? মাম্মাম ভিডিওটা তো ছেড়ে দিয়েছে, তুই কি ভিডিওটা দেখেছিস? বলো তাহলে কি বলবে? মানে ম্যামের মাম্মামের ফোন আছে, ওর ম্যামের মাম্মামের কাছে, ও ফোনে ভিডিওটা দেখেছে। তুই ওকে ভাত দিলি না, দিলি কি দেখ। চলে যাচ্ছে, যা যা চলে যাচ্ছে, যা। জামাটাকে কি করেছিস এটা? ছিঁড়ে দিয়েছি। হ্যাঁ, দেখছিস কি রকম কিভাবে জামাটা কি করে ছিঁড়লি? চল জামাটা ছাড়বি, যা চল। এরপর বসে পড়লাম খেতে। আর আজকের দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, বোয়াল মাছের মোড়া দিয়ে কুমড়ো ঘন্ট আর বোয়াল মাছের ঝোল। আর বোয়াল মাছের ঝোলটা হয়েছে আলু বেগুন দিয়ে। আর এই দেখো, মাছের মোড়া দিয়ে কুমড়ো ঘন্ট খেতে আমার বেশ লাগে, তবে সেটা বেশি ভালো লাগে কাতলা মাছের মোড়া দিয়ে খেতে। কারণ কাতলা মাছের মোড়াটা যেহেতু অন্যান্য মাছের থেকে অনেক বড় হয়, তাই কুমড়ো বা লাউ ঘন্টটা করলেও খুব টেস্ট হয়। আর এদিকে জানো তো, আমি অনেক মাছ আগে খেতাম না, যেমন শোল, বোয়াল। আর আগে কেমন যেন আমার গন্ধ লাগতো, কিন্তু সময়ের সাথে সাথে তো সবই চেঞ্জ হয়, এখন আবার খাই। তবে যে খুব ভালো লাগে তা না, খেতে হয় তাই খাই। আমি বেশি ভালো খাই মাছের চুটকি পটকা। আর দেখো, মা বেছে বেছে সেই পিসটাই দিয়েছে যেটার মধ্যে চুটকি পটকাটা আছে। এরপর সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছি। ভাই আমাদের দিয়ে আসবে পাপার মামার বাড়ি, মানে সঙ্গীতা পিসির বাড়ি। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা আমার একা একা আর ভালো লাগে না যেতে, ওদিকটা বেশ অন্ধকার, তাই ভাই আমাদের গাড়ি করে দিয়ে আসছে। কি করছো গো? ঠান্ডা লেগেছে নাকি? তুমি চলতে পারো? এটা দিয়ে চলতে পারো? যা, এটা দিয়ে হাঁটে চলতে পারো? ও বেদে, আমার মেয়ে ওইটাতে চাপতে চাইছো না। ও এর সঙ্গে বেশি তোরা দিয়ে কপালটা ভালো। কি বিশেষ করছো আনিনি, আমি জানি না। দেখ, বেল খাস? আরে আমাদের বাড়িতে না না, মামা বাড়ি গাছ মরে গেছে। আমাদের এই বাড়িতে দেখিস নি? ও বাবা, কত বড় বেল গাছ! এবছর অনেক বেল হয়েছে। এবার আমি সকালবেলা বলেছি যে তখন যদি দুপুরে আসতাম তাহলে আর বেল পাচ্ছি না, তখন পড়েনি। পরে ভাই আবার বেলাতে দুপুর 2টোর সময় আমাকে দিয়ে পাঠিয়েছে। খুব ভালো হয়েছে, আমরা খুব ভালো দিদিদের দিয়েছিল। এগুলো সব কটা নাও, সব কটা নাও, দিদিভাইকে দাও। নাও দিদিভাইকে দিয়ে, দিদিভাই দিচ্ছে। দিদিভাই তো হা করে টিভি দেখতে ব্যস্ত। এই ওইগুলো দে সব কটা। আচ্ছা, হাতে দিক। তো বুনুকে দাও, বুনুকে পারবে নিতে? হ্যাঁ, দাঁড়া আস্তে করে। আরে এইটাও দে দিদিভাইকে দাও। বুনুকে দাও, বুনু আস্তে দাও, আস্তে। বুনু নিয়েছে তো। আচ্ছা নাও, তুমি খাবে না, তুমি প্রসাদ করে দিলে তোমার এই দিদিভাই খাবে, ঠিক আছে? পছন্দ হয়েছে?
তুমি একটু বড় আছো না, তুমি একটু বড়, তারপর তো খেতে পারবে। উমা আসি। এনারা হলেন আমার দিদি আর দাদু, আর এই ছোট্ট কুট্টি সোনাটা হলো আমার কাকার মেয়ে, মানে ও আমার সম্পর্কে এখন বোন হয়। সম্পর্কে পিসি হলেও সঙ্গীতে পিসি আমার পিসি না, আমার কাছে খুব কাছের বন্ধুর মতো। আর এটা আমার বিয়ের আগে থাকতে সঙ্গীতে পিসি যখনই এখানে আসে আমি তখনই ওর সাথে দেখা করতে যাই। জানো তো মামের জন্য সঙ্গীতে পিসি কিছু এনে রাখতে পারেনি বলে জোর করে আমার হাতে আবার টাকা গুঁজে দিয়েছে, বলেছে আবার ওকে আইসক্রিম কিনে দিস। কি অবস্থা, কি ঝড় উঠে গেছে, ঝড় হচ্ছে। দাঁড়া, চিৎকার করছিস কেন? আসবে আসবে আসবে, দাদু আসবে, দাদু আসবে। দাদু তোমার চিন্তায় মরে যাচ্ছে, তুমি ঝড়ের মধ্যে কেন বেরোচ্ছ? ঝড় উঠে গেছে, ঝড়টা আমাকে থামলে আমি চলে যাবো। এত বৃষ্টি হয়েছে যে বাড়ি আসতেই পাচ্ছিলাম না, আর সঙ্গীতে পিসিনাও এত রাতে আমাকে আসতে দেবে না। তারপর অনেক বলে কয়ে আসলাম, দাদুই আমাদেরকে দিয়ে গেল। আম পেয়েছো নাকি? বাবা ও বাবা, দেখো কি বৃষ্টি হয়েছে, পুরো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসলাম। ওরে বাপ রে বাপ। চলো আজকের মতন ভিডিও শেষ। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।